খেলাধুলার চেয়ে আর কোনো ভালো বিনোদন হতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিও আমার কৃতজ্ঞতা জানাতে চাই, যিনি আমাকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব ন্যস্ত করেছেন এবং তার পরবর্তীতে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে উন্নতিতে এবং উল্লেখযোগ্য ভূমিকা রাখার জন্য সর্বাত্মক সহযোগিতা প্রদান করে যাচ্ছেন। আমি সবসময় বলি, এখনও আবারও বলতে চাই, বাংলাদেশের আজকে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি, আমাদের যে অগ্রযাত্রা হয়েছে, তার অনেক কিছুই সম্ভব হতো না যদি না বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ হতো। তাই আমি এই বিশেষ মুহূর্তে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের স্বাধীনতার মূল রূপকার, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার আজীবনের সংগ্রামের ফসল আমাদের এই স্বাধীন বাংলাদেশ। আমি সেই সাথে গভীর শ্রদ্ধা জানাতে চাই 30 লক্ষ শহীদদের প্রতি, যারা আমাদের জন্য জীবন উৎসর্গ করেছে, এবং সকল মুক্তিযোদ্ধাদের প্রতি তাদের অবদানের জন্য। আমি বিশেষভাবে স্মরণ করতে চাই বাংলাদেশ সেনাবাহিনী তথা সশস্ত্র বাহিনী সহ বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সকল শহীদদের, যারা স্বাধীনতা যুদ্ধের সময় এবং তার পরবর্তীতেও দেশের জন্য জীবন উৎসর্গ করেছে। আমি সকলের বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাআলা তাদের বেহেশত নসিব করুন এবং তাদের পরিবারের প্রতি রইল আমাদের গভীর সমবেদনা। আপনারা জানেন, এবং কিছুক্ষণ আগে বিএবির সম্মানিত চেয়ারম্যান বলেছেন যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে এই ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, আর এই অনুষ্ঠানটা এই দ্বিতীয়বারের মতো হচ্ছে। আর দ্বিতীয়বারের মতো বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে এটা অনুষ্ঠিত হচ্ছে এবং বাংলাদেশ স্পোর্টস কন্ট্রোল বোর্ড সার্বিক সহযোগিতা প্রদান করেছে। তা আমরা এই অনুষ্ঠানটা পরপর 2বার আয়োজন করতে পেরে সত্যি নিজেকে ভাগ্যবান আমরা আমাদের সৌভাগ্যবান মনে করছি, এবং সেই সাথে আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএবি চেয়ারম্যানকে ধন্যবাদ দিতে চাই যে আমাদের এই সুযোগ দেওয়ার জন্য। ক্রীড়াঙ্গনের উন্নতির জন্য বাংলাদেশ সেনাবাহিনী সবসময় অবদান রেখেছে এবং আমরা যখনই সুযোগ পাই সে ব্যাপারে কখনো পিছপা হই না। যে কথা বলা হচ্ছিল আগে, আমি সেটার পুনরাবৃত্তি করতে চাই যে ব্যাংকার্সরা শুধু যে অর্থনৈতিক অঙ্গনেই অবদান রেখে চলেছে তা নয়, তারা অন্যান্য সেক্টরেও বিভিন্ন মাধ্যমে অবদান রেখে চলেছে। আমি এখানে উল্লেখ করতে চাই যে আমাদের বঙ্গবন্ধু ম্যারাথনে কিন্তু আমরা স্পন্সর হিসেবে বিএবিকে পেয়েছি এবং এই জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। শুধু এখানে না, ক্রীড়াঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে আমি যখন যে সমস্ত দলের সাফল্যের জন্য সম্বর্ধনা দিতে পেরেছি সেখানেও তারা এগিয়ে এসছে এবং প্রয়োজনীয় সহযোগিতা সবসময় করেছে। আমি আশা করছি সবসময় এটা আপনারা ধরে রাখবেন, কারণ খেলাধুলার চেয়ে আর কোনো ভালো বিনোদন হতে পারে না। পৃথিবীর যত উন্নত জাতি আমরা দেখি না কেন, আপনারা এক বাক্যে স্বীকার করবেন সমস্ত উন্নত জাতি খেলাধুলায় অত্যন্ত উন্নত। খেলাধুলা শুধুমাত্র শরীরকেই ঠিক রাখে না, মনকে ঠিক রাখে এবং আমাদের একটা ডিসিপ্লিনের ভিতরেও রাখে। এবং সবচেয়ে বড় কথা, খেলাধুলার ভিতরেই অত্যন্ত সুন্দর বন্ধন তৈরি হয়, যেটা যে কোনো কাজে সাফল্যের জন্য একটা বড় উপাদান। বাংলাদেশের ক্রীড়াঙ্গন এগিয়ে যাবে, সেই জায়গায় আপনারা অবদান রাখছেন, সেই জন্য আমি আসলেই অত্যন্ত খুশি এবং সকলকে ধন্যবাদ। আল্লাহ আমাদের প্রতি অশেষ দয়াবান, তার প্রমাণ আমরা পাচ্ছি। যতটুকু প্রত্যাশা করেছিলাম তার চেয়ে আজকের আবহাওয়া অনেক ভালো এবং আমার মনে হয় খেলার জন্য এটা সত্যি একটা চমৎকার আবহাওয়া। এবং ফুটবল খেলা আমরা ছোটোবেলা থেকেই দেখে এসেছি, এটা সবসময় গ্রীষ্মকালেই খেলা হয়েছে, শীতকালে আমরা ক্রিকেট ব্যাডমিন্টন এইগুলোর ভিতরেই থাকতাম। তবে এখন দিন পরিবর্তন হয়ে গেছে, এখন ক্রিকেট লিগও খেলা চলছে এই গরমের ভিতরে। এবং আপনারা জানেন কালকের থেকে আমাদের বাংলাদেশের নারী ক্রিকেট দল ইন্ডিয়ার নারী ক্রিকেট দলের সাথে খেলবে। আজকে কমলাপুর স্টেডিয়ামে
শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে কিন্তু মেয়েদের ফুটবল লিগ শুরু হয়েছে এবং দুপুরবেলা খেলা হয়েছে এবং উদ্বোধনী খেলায় আমি খুব খুশি যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রথমবারের মতো নারী দল অংশগ্রহণ করে তারা উদ্বোধনী ম্যাচে জয়লাভ করেছে। তো যাই হোক, মেয়েরা যখন দিনের বেলায় খেলতে পারছে, সন্ধ্যার বেলায় আমাদের ছেলেদের জন্য এটা কোনোই সমস্যা হবে না ইনশাল্লাহ। আমি আশা প্রকাশ করছি অত্যন্ত উন্নত মানের একটা ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন হবে এবং সবাই খেলোয়াড়ি সুলভ মনোভাব বজায় রেখে ভ্রাতৃত্ব এবং বন্ধুত্ব বজায় রাখবে। আমি সবাইয়ের সাফল্য কামনা করছি। যারা অংশগ্রহণ করছে তাদের অভিনন্দন এবং আজকে যারা উপস্থিত হয়েছেন মাঠে সবাইকে অভিনন্দন এবং সবাইকে ধন্যবাদ।